প্রতিদিনের মতো আজকেও রান্নাঘরে চলে আসলাম। তবে আগে কোটা বসা করে নেব, তারপরে তরকারি বসাবো। একবারে ভাত একবারে তরকারি, যেহেতু আমি মাটির চুলায় রান্না করব। আর মাটির চুলা আমার দুইটা চুলা, এক জন্য এক পাশে ভাত দিয়েছে, এক পাশে তরকারি। ইতিমধ্যে আমার কাটা বসাও শেষ, এই যে বসাই দিয়েছে আর কি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই যে কথা বলতে বলতে আমার একটা তরকারি এক পাশে আর একটা তরকারি বসিয়েছি, এই যে ডিম দিয়ে আর আলু দিয়ে আর আছে মুগ ডাউল দিয়ে। এই যে ডিম ভেজে রাখছিলাম, ডিম ভেজে রাখছি। এই ডিমগুলো আস্ত ছোটো ছোটো করে টুকরা টুকরো করে কেটে ডিম আর কি ডাউলের সঙ্গে মিশাই দেবো। তারপরে দুইটা তরকারি একসঙ্গে বসাবো, যেহেতু আমার অলরেডি ভাত হয়ে গেছে, ভাত নামিয়েছি। এখন দুইটা তরকারি ভাজি, যেহেতু আস্তে আস্তে করা লাগে, তো ভাজি এক পাশে দিয়েছি, ভাজি এক পাশে, আর এই ডাউল দিয়েছি এক পাশে। ডাউলটা সুন্দর করে কষানোর পরে ডাউলে পানি অ্যাড করব। আসলে কি জানেন, মুগ ডাউলটা না এইভাবে রান্না করে খেতে অনেক মজা লাগে। আমরা মাঝে মধ্যে ডাউল দিয়ে আর ডিম দিয়ে খাই, আবার মাঝে মাঝে ছোটো ছোটো মাংস টুকরা করে দিয়েও খাই। এটা দুইভাবে ভালো লাগে, যেভাবে খাবেন সেভাবে আর কি ভালো লাগে। তো আমরা দুইভাবে খাই, আর প্রায় আমরা এমনি ডাউল এইভাবে রান্না করি। মুগ ডাউলটা আমাদের বাড়ির সবার পছন্দ। তো মুগ ডাউলটা খেতে আসলে অনেক সুস্বাদু হয়। এইভাবে আপনারা কে কে রান্না করেন আপুরা কমেন্টে জানাবেন। আর ভাজির তরকারি এক পাশে আর এমনি ডিমের তরকারি এক পাশে। দেখেন আসলে কি বলবো বলেন, দুইটা চুলা তো একসাথে কেটে বেছে নিয়ে বসতে হয়, আইনেলে পারা যায় না। দুইটা চুলা হলে তাড়াতাড়ি এগোয়ে যায় রান্নাবান্না। আর মাটির চুলায় যেহেতু রান্না একটু এগোবেই তো। আর বৃষ্টিকাল তো এমনি একটু চুলা করে আর কি। তারপরেও কাঠ যদি ভালো হয় তো জলে ভালো। আর অনেক দিন হচ্ছে যে মাটির চুলায় রান্না করছে, যেহেতু মাটির চুলায় রান্নাটা সবাই খেতে চাচ্ছে, এই জন্য ভাবছি যে মাটির চুলায় ইদানিং রান্না করব। মাঝে মধ্যে কারেন্টও থাকে না, যখন কারেন্ট থাকে না তখন খারাপ লাগে ভীষণ, এই জন্য মাটির চুলায় আসি বেশিরভাগের এখন। আর যখন আর কি কারেন্ট থাকে তখন কারেন্টের চুলায়ও রান্না করি। দুইভাবে রান্না করি। আর গ্রামের মানুষ তো বোঝেন, সবভাবে রান্না করতে হয়। শহরে হলে না একভাবে এক পদে রান্না করতাম, কিন্তু না, এটা গ্রাম তো মানিয়ে নিতে হয় সব কিছু। আবার কি করব বলেন, গরমের সময় আসলে কারেন্ট যে কী ঝামেলা করে, তখন মাটির চুলায় এমনি আসতে হবে। মাটির চুলা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না, তখন মাটির চুলা ছাড়া আর কোনো পথ থাকবে না। কথা বলতে বলতে আমি আর একটা কিছু দেব, করলা ভাজি করব পাশে। করলা ভাজিটা হচ্ছে আপনারা আলু দেন কি জানি না, কিন্তু আমি আবার একটু আলু কেটে দিচ্ছি ছোটো ছোটো করে। আলু দিয়ে আর একটা করলা দিয়ে ভাজি করব। একটু তিতা লাগবে, তারপরে অনেক মজা হবে। আসলে কি জানেন, তিতা জিনিস তিতা যদি না হয় তা কি খাওয়া যায় বলেন? আমার কাছে কিন্তু তিতা না লাগলে ভালো লাগে না। অনেকে বলে যে তিতা হলে খাওয়া যায়, কিন্তু আমার কাছে অনেক মজা লাগে, তিতা হলে আরও বেশি মজা লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।